হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে শুভব্রত মাইতি। তোমরা দেখছো আমার চ্যানেল বং বায়োটেক। অনেক দিন পর তোমরা আশা করি দুর্গাপুজো, দিওয়ালি সমস্ত কিছু কাটিয়ে এসছো ভালোভাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে। আমি ভালো আছি, তবে একটু কাজে চাপে একটু ব্যস্ত আছি খুবই, ঠিক আছে। সেই জন্য হচ্ছে ভিডিও অনেক দিন আনিনি, অনেক দিন, ঠিক আছে। জীবনে এতদিন লেট হয়নি, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে ক্ষমা প্রার্থী, ঠিক আছে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মানে মাইক্রোবায়োলজি বা হচ্ছে বায়োটেকনোলজি সম্বন্ধে হচ্ছে খুবই মানে খুবই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বা হচ্ছে মানে মাইক্রোবায়োলজি তো খুব ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে আমাদের যাদের কোয়ালিটি কন্ট্রোল জিনিসটা যেটাকে আমরা জানি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিইটি টেস্ট। ইয়েস, বিইটি টেস্ট, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট, ঠিক আছে। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লাল টেস্ট। লাল টেস্ট হচ্ছে লিমুলাস অ্যামিবিওসাইট লাইসেট টেস্ট, ঠিক আছে। এই লিমুলাস অ্যামিবোসাইট লাইসেট যেটা হচ্ছে একটা রিএজেন্ট, ঠিক আছে। তাই রিএজেন্ট নাম অনুযায়ী হচ্ছে নামটা দেওয়া হয়েছে, কিন্তু আমরা চলতি কথায় মানে ল্যাবে হচ্ছে বিইটি টেস্ট বলি, ঠিক আছে। তো কী বিইটি অ্যান্ড সেটা কীভাবে হয়, ঠিক আছে। তো অ্যান্ড কেন হচ্ছে বিইটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বিইটি টেস্ট করাটা জরুরি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। অ্যান্ড বিইটি টেস্ট যে লাল টেস্ট এটা বলবো, সেই পদ্ধতিটা নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে। কারণ এটা অনেকটা লম্বা হয়ে যাবে, একটা বোঝার জিনিস আছে, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে আজকে যেটা বলবো সেটা হচ্ছে বিইটি টেস্টটা কী অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বা এটা প্রয়োজনটা কী, এ করার প্রয়োজনীয়তা কী। তো চলো আজকে শুরু করছি আজকের আমার ভিডিও। যারা চ্যানেলটা লাল বাটন মানে প্রথম দেখছো ভিডিওটা, তাদেরকে বলি চ্যানেলের হচ্ছে অনেক পরের ভিডিওগুলো মানে আগের ভিডিওগুলো দেখো, তারপর যদি ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের জন্য হচ্ছে আমি লেকচার ভিডিও প্লাস তোমাদের মানে সমস্ত কিছু ইন্টারভিউ বা হচ্ছে তোমার ইন্টার্নশিপ বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমি হচ্ছে প্রদান করি, ঠিক আছে। তো আগে দেখো, ভিডিও ভালো লাগলে তবে হচ্ছে লাল বাটন টাইপের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড পাশের যে ঘন্টা বাটন আছে সেখানে হচ্ছে বাজিয়ে দেওয়া যাতে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা তোমার কাছে আগে পায়। ওকে, চলো আজকে শুরু করছি। আর আজকে হচ্ছে কিছুটা মুখে বলবো, কিছুটা হচ্ছে মানে হচ্ছে ড্রয়িং প্যাডে হচ্ছে আমি বোঝাবো। তো আজকের চলো প্রথমটাই হচ্ছে ড্রয়িং প্যাডে বোঝাবো, তারপরে কেন ইউজ হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেটা মুখে বলবো। ওকে, চলো তাহলে ড্রয়িং প্যাডে আমরা যাই। তো এখানে হচ্ছে আমাদের ড্রয়িং প্যাড চলে এসছে, ঠিক আছে। তো আমাদের যেটা আমরা জানবো আজকের সেটা হচ্ছে বিইটি টেস্টটা কী, তাই তো, বিইটি। তো বিইটি টেস্ট হচ্ছে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট, ঠিক আছে। তো এবার ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন মনে হচ্ছে এবার হচ্ছে যেটা হচ্ছে মানে এটা তো হচ্ছে তার টেস্টের ফুল নাম। এর আরেকটা নাম আছে কি, লাল টেস্ট, ঠিক আছে। কি বললাম, লিমুলাস অ্যামিবিওসাইট লাইসেট টেস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে এই লাল টেস্টের ব্যাপারটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে আসবো। তো আজকে যেটা বলবো হচ্ছে আমার বলবো এন্ডোটক্সিনের ব্যাপারে, ঠিক আছে। তো এবার এন্ডোটক্সিন মানেটা কি, ঠিক আছে। তো এবার আমরা জানি টক্সিন দু রকমের হয়, তাই তো। তো সেটা টক্সিনটা কীভাবে হয় সেটা আমরা হচ্ছে জেনে নেব। দাও 1 মিনিট, এটা একটু মুছতে হয়। হ্যাঁ, তো এবার হচ্ছে কি না, আমাদের হচ্ছে এন্ডোটক্সিন, রাইট। তো এন্ডোটক্সিন অ্যান্ড এক্সোটক্সিন, ওকে। এবার কথাটা পাবো, একটা হচ্ছে এন্ডো আর একটা হচ্ছে এক্সো। আর এই দুটোর কথা ভাবো, টক্সিন না টক্সিক। টক্সিক মানে কি, টক্সিক ম্যাটেরিয়ালস, রাইট। টক্সিক মানে হচ্ছে হার্মফুল টু হিউম্যান, ওকে। এবার এন্ডো অ্যান্ড এক্সো, এন্ডো মানে কি না পার্ট অফ দ্য সেল, মানে ইনসাইড অফ দ্য সেল, ঠিক আছে। আর এক্সো মানে কি আউটসাইড, ঠিক আছে। তো কি এন্ডো মনে হচ্ছে ইনসাইড আর এক্সো মনে হচ্ছে কি না আউটসাইড, ওকে।
তো এবার কথাটা হচ্ছে এন্ডোটক্সিন, এবার যেহেতু বলেছে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট, তো এখানে তার মানে কি না ব্যাকটেরিয়া প্রডিউস করছে। এবার আমাদেরকে জানতে হবে এন্ডোটক্সিন কে প্রডিউস করছে অ্যান্ড এক্সোটক্সিন কে প্রডিউস করছে। ঠিক আছে, চলো আজকে আমরা সেটা জেনে নিই। ওকে, এবার কি না আমরা জানবো মানে কে তৈরি করছে, তাই তো। এবার হচ্ছে দেখো এন্ডোটক্সিনটা হচ্ছে আমরা শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তৈরি করে, অনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া করে। আর এটা হচ্ছে পার্ট অফ দ্য সেল, মানে একটা সেলের অংশ হচ্ছে আমরা এখানে টক্সিন হিসাবে কাজ করছে, এন্ডোটক্সিন হিসাবে কাজ করছে। আর এক্সোটক্সিনটা কী করে, এখানে গ্রাম পজিটিভও তৈরি করতে পারে আর গ্রাম নেগেটিভও তৈরি করতে পারে। ওকে, এটা মাথায় রাখে যেন। ঠিক আছে, এন্ডোটক্সিন শুধুমাত্র গ্রাম নেগেটিভ তৈরি করতে পারে, আর এক্সোটক্সিন হচ্ছে গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ দুজনেই হচ্ছে তৈরি করতে পারে। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে যে এবার আমরা জানবো যে হচ্ছে মানে গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভের মধ্যে ডিফারেন্স কী, অ্যান্ড কোনটা গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভের পার্টের মধ্যে কোন পার্টটা হচ্ছে আমরা মানে টক্সিক হিসাবে হচ্ছে মানে করি। ঠিক আছে, আর সেটা হচ্ছে গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভের মধ্যে হচ্ছে ডিফারেন্স কী, সেটা হচ্ছে আমরা জানবো। ঠিক আছে, এবার দেখো যা হোক একটা বুঝলাম। এবার তুমি কল্পনা করো সেটা হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়া। ওকে, এবার হচ্ছে আমরা গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আমার একটা মানে যে কোনো ধরো একটা আমি এখানে ক্ষেত্রে ধরলাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, এটা হচ্ছে মানে সেল মেমব্রেনের পরে কি হয়, একটা আমাদের এখানে আমি এটা ব্লু কালার নিলাম, এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার। ঠিক আছে, এটা যে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে একটা থিন থাকে। ঠিক আছে, গ্রাম নেগেটিভ হচ্ছে যে কি না পেপটাইডোগ্লাইকেন লেয়ার। ওকে, পেপটাইডোগ্লাইকেন। ওকে, এবার এটা হচ্ছে এটা হচ্ছে আমি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আঁকছি। ওকে, এবার কি হয় তার যে বাইরের, ঠিক আছে, বাইরের স্পেসে আর একটা স্পেশাল আছে, সেটাকে আমরা বলি এলপিএস, লিউকোপলিস্যাকারাইড। ঠিক আছে, লিউকোপলিস্যাকারাইড মানে কি এখানে লিপিড আছে অ্যান্ড দ্য পলিস্যাকারাইড ইজ দ্য সুগার মলিকিউল স্টার্চ। ঠিক আছে, তো এই এলপিএসটাই হচ্ছে এখানে এন্ডোটক্সিন হিসাবে কাজ করে। তাহলে এই যে পার্টটা আমরা দেখলাম, এই যে লাল পার্টটা, তো লাল পার্টটাকে একটা সেলের অংশ, সেলের হচ্ছে কারণ সেল মেমব্রেন, তারপর হচ্ছে কি না পেপটাইডোগ্লাইকেন লেয়ার। পেপটাইডোগ্লাইকেনটা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে থিন থাকে, গ্রাম পজিটিভের ক্ষেত্রে একটু থিক থাকে। ঠিক আছে, দেড় সাথে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ একটা ডিফারেন্স। ওকে, অ্যান্ড এলপিএস যে লাইপোপলিস্যাকারাইডের যে লেয়ারটা আছে, লাইপোপলিস্যাকারাইডটা যেখানে হচ্ছে এন্ডোটক্সিন হিসাবে কাজ করছে। ঠিক আছে, তো এটা তাহলে কি পার্ট অফ দ্য সেল, পার্ট অফ দ্য সেল। ওকে, এই পার্ট অফ দ্য সেল তাহলে ভাবো, তাহলে হচ্ছে এন্ডোটক্সিনটা হচ্ছে পার্ট অফ দ্য সেল, এক্সোটক্সিন কিন্তু পার্ট অফ দ্য সেল নয়, এটা হচ্ছে সেলের মধ্যে তৈরি হচ্ছে ইনসাইড দ্য সেল, বাট সেলটা ওখানে সেলের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আবার মুছে, এটা হচ্ছে গেল এন্ডোটক্সিনের ক্ষেত্রে। বা এক্সোটক্সিনের ক্ষেত্রে ডিফারেন্সটা কি সেটা আমি বলছি। ওকে, এক্সোটক্সিন মনে হচ্ছে ইনসাইড দ্য সেলের মধ্যে কোনো একটা প্রডিউস হলো। ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে মানে সেলের বাইরে চলে এলো, যেটা হচ্ছে আমার হিউম্যান বডিতে হচ্ছে কোনো কিছু করছে,
দ্যাট ইজ দ্য হচ্ছে এক্সোটক্সিন। ওকে, মনে হচ্ছে এটা হচ্ছে এক্সোটক্সিনটা হচ্ছে বিভিন্ন প্রোটিনস হতে পারে, যে প্রোটিনগুলো হচ্ছে মানে হিউম্যান হচ্ছে দেহে ক্ষতি করে, ঠিক আছে, কোনোটা বেশি কোনোটা কম, দ্যাট ইজ দ্য এক্সোটক্সিন। ঠিক আছে, এন্ডোটক্সিন হচ্ছে একটা সেলের অংশ, পার্ট অফ দ্য সেল, দ্যাট ইজ দ্য এন্ডোটক্সিন অ্যান্ড এক্সোটক্সিনের ডিফারেন্স। ওকে, তাহলে এখানে যে আমরা বিইটি করব ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন টেস্ট, এটা শুধুমাত্র ফর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর এটা মাথায় রাখবে যে সেলটা যখন মরে যাবে, ডেড হবে, কারণ পার্ট অফ দ্য সেল তখনই বেরোবে, মানে যে সেলটা মরে গেলে তখন হচ্ছে আমরা ওই মানে এন্ডোটক্সিন টেস্টে হচ্ছে আমরা এখানে করতে পারবো, তার আগে নয়। লিভিং সেল কোনো দিন হচ্ছে মানে এন্ডোটক্সিন প্রডিউস করে না, ঠিক আছে, জাস্ট আর মানে আমরা পাবো না, ঠিক আছে, শুধুমাত্র ডেড সেল যেটা আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা এন্ডোটক্সিন এটা পাবো, ঠিক আছে, কারণ তখন হচ্ছে এলপিএসটা হচ্ছে এক্সপোজড হয় না আউট মানে হচ্ছে বাইরে। ওকে, এটা হচ্ছে আমরা বুঝলাম হচ্ছে এবার এটা মানে ব্যাকটেরিয়াল বিইটি টেস্টের ব্যাপারে। ওকে, তাহলে কি না, বিইটি টেস্টটা হচ্ছে আমরা একটা এন্ডোটক্সিন টেস্ট, যেই টেস্টটা হচ্ছে আমরা মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা মানে ইউজ করে থাকি, যে নট ফর দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো এবার কথা আসবে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অনেকগুলো আছে, কোন ব্যাকটেরিয়াটা হচ্ছে স্পেসিফিক্যালি হচ্ছে বিইটি এটা মানে এন্ডোটক্সিনটা প্রডিউস করে, হচ্ছে ককাইও আছে, তারপর স্টাফাইড মানে আছে, বিভিন্ন যেগুলো আছে, ঠিক আছে, তো তারাই হচ্ছে এন্ডোটক্সিন প্রডিউস করে, ঠিক আছে। এবার এটা হলো তাহলে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট, বিইটি টেস্ট, ঠিক আছে। তো এবার বিইটি টেস্টটা হচ্ছে এন্ডোটক্সিনটা এখানটায় পাইরোজেনের হিসাবে মতো কাজ করে। এবার টক্সিন যেহেতু আমরা হার্মফুল, ঠিক আছে, এবার টক্সিন হার্মফুল হচ্ছে কি করে, এত বেশি হয় না, এক মিনিট, হ্যাঁ। অ্যান্ড এন্ডোটক্সিনটা কী করছে, এন্ডোটক্সিনটা হচ্ছে আমরা পাইরোজেন হিসাবে কাজ করছে। এবার কথাটা আসবে পাইরোজেন জিনিসটা কি। পাইরোজেন হচ্ছে একটা সাবস্টেন্স যেটা কি করে হিউম্যান বডিতে ফিভার করে, মানে টেম্পারেচার বাড়ায়, ফিভার কজ করে। ওকে, এবার ফিভার কজ করলে সেটাকে মানে আমার পাইরোজেনটা চাই হিউম্যান বডিতে ফিভার কাজ করে বা বিভিন্ন ইনফেকশনসে কাজ করে, ঠিক আছে, ইনফেকশানে কাজ করে পাইরোজেন। এন্ডোটক্সিনটা পাইরোজেন হিসাবে কাজ করছে, ঠিক আছে, যেটা হচ্ছে কি পাইরোজেনটা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে ফিভারে বা ইনফেকশানে কজ করে, ঠিক আছে। এটা হচ্ছে এন্ডোটক্সিনের ভূমিকা বা ফাংশন, ঠিক আছে, কী করে সেটা হচ্ছে সেল হেল্পফুল কেন, টক্সিনটা হচ্ছে সেলের ক্ষেত্রে হেল্পফুল কেন না, এইটাই হচ্ছে হার্মফুল, ঠিক আছে। তাহলে টোটাল তাহলে হচ্ছে বিইটি টেস্টের প্রিন্সিপালটা কি, বিইটি টেস্টের প্রিন্সিপালটা হচ্ছে এটা একটা সেল যে মানে এটা একটা টেস্ট যেটা হচ্ছে ডিটারমাইন করে এন্ডোটক্সিন যে কী করে না পাইরোজেন হিসাবে সে ডিটারমাইন করে, যেটা হচ্ছে পাইরোজেন হচ্ছে আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন ইনফেকশন বা হচ্ছে আমাদের ফিভার ঘটাতে মানে কজ করে, কজের কারণ হচ্ছে পাইরোজেন, সেটাকে ডিটারমাইন করার জন্য হচ্ছে আমরা বিইটি টেস্ট করি, বা সেটাকে আরও সায়েন্টিফিক বললে হচ্ছে সেটাকে আমরা আরেকটা নাম দেওয়া হচ্ছে সেটাকে লাল টেস্ট, সেটা হচ্ছে লিমুলাস অ্যামিবোসাইট লাইসেট টেস্ট। ওকে, এই টেস্টটা হচ্ছে আমরা মানে টেস্টটা কীভাবে হয়, কীভাবে কালার চেঞ্জ হয়, বা এটাকে আবার বলে জেল ক্লটিং মেথড, ঠিক আছে, জেলটাকে ক্লট হয়ে যায়, সে কীভাবে ক্লট হয় কী ব্যাপার সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে বলবো। তো এবার এইটা গেলাম হচ্ছে বিইটি মানে বিইটি টেস্টটা কী বা এন্ডোটক্সিনটা কী, ঠিক আছে। তো এবার আমরা মানে ফেসের মানে যাবো, এবার বলবো যে কেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে হচ্ছে বিইটি টেস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এবার বুঝলে হচ্ছে এন্ডোটক্সিন জিনিসটা কী, ঠিক আছে, বা এন্ডোটক্সিন বা হচ্ছে এক্সোটক্সিন জিনিসটা কী, অ্যান্ড এন্ডোটক্সিন মানে কোনটা এন্ডোটক্সিন হিসাবে হচ্ছে কাজ করে, ঠিক আছে, এলপিএস বা লাইপোপলিস্যাকারাইড। ওকে, লাইপোপলিস্যাকারাইড কি, লিপিড অ্যান্ড হচ্ছে স্যাকারাইডস মানে হচ্ছে সুক্রোজ বা সুগার মলিকিউল, ঠিক আছে। তো এবার কথাটা আসছে যে কেন আমাদের হচ্ছে বিইটি টেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমাদের দরকার। তার কারণ হচ্ছে আমরা ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্টগুলো বানাই বা বিভিন্ন যে ভ্যাকসিনস বা ইমিউনোবায়োলজিক্যালস বা হচ্ছে বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো যেগুলো বেরো হয়
হিউম্যান এর ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটাতে বিভিন্ন কন্টামিনেশন আসতে পারে বিভিন্ন স্টেজে, ঠিক আছে, বিভিন্ন স্টেজে হচ্ছে কন্টামিনেশন আসতে পারে। যেমন হচ্ছে পিউরিফিকেশনে আমরা যা বানাই সেখানে আমরা মানে 17 রকমের প্রিকশনস নেই, তাই তো 17 রকমের প্রিকশনস নেওয়ার পরেও হচ্ছে হিউম্যান এরর হতেই পারে, ঠিক আছে, যেটা আমরা তো আর মানুষ, আমরা তো যন্ত্র নয়, ঠিক আছে, তো মানুষের দ্বারা কোনো এরর হতেই পারে, কন্টামিনেশন আসতেই পারে। তো সেই জন্য কী হচ্ছে, তো পিউরিফিকেশন যেন মানে আমরা যখন যে প্রসেস করি সেই প্রসেসের মধ্যে হচ্ছে আমাদের কন্টামিনেশন আসতে পারে, এমনকি যখন প্যাকেজিংও হয় সেখানেও কন্টামিনেশন আসতে পারে, ঠিক আছে, জাস্ট তো এখন সেই যাতে মানে কন্টামিনেশন আসতে পারে যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে কিনা, যেটা হচ্ছে আমরা যেই মানে গুরুত্বপূর্ণ ভ্যাকসিনগুলো হচ্ছে আমরা হিউম্যান বডিতে ইনজেক্ট করবো, মার্কেটে ছাড়া হবে, সেটা আদৌ সুরক্ষিত কি সুরক্ষিত নয়, তার মধ্যে কন্টামিনেটেড আছে কি নয়, ঠিক আছে, তো তাই জন্য হচ্ছে আমরা বিইটি টেস্ট করে থাকি। কিউসি ল্যাবে হচ্ছে স্যাম্পল পাঠানো হয় আমাদের প্রত্যেকটা স্টেপ, মানে প্রতিদিন, মানে আমরা যেটা ফার্মেন্টারে বলি যে আমাদের মানে যেই ভ্যাকসিন তৈরি করছি, আমাদের এখন যে ভ্যাকসিন তৈরি চলছে ডে 1 থেকে ডে 7 পর্যন্ত প্রত্যেকটা দিন হচ্ছে বিইটি স্যাম্পল হচ্ছে আমরা পাঠাই যে কোনো কন্টামিনেশন আছে কিনা। বিইটি টেস্ট রিপোর্ট এলে যদি কোনো গড়বড় আসে তাহলে আমাদের হচ্ছে ইমিডিয়েটলি হচ্ছে ব্যাচ স্টপ করতে হবে, ঠিক আছে, সে ব্যাচ যত কোটি টাকা হোক না কেন হচ্ছে ব্যাচ স্টপ করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল এর নিয়ম, ঠিক আছে, ব্যাচ ড্রেন করতে হবে, কারণ ওইটা মানে কন্টামিনেটেড প্রোডাক্ট হচ্ছে আমরা পাঠাতে মানে মার্কেটে ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্যাম্পল হচ্ছে বিইটি স্যাম্পল হচ্ছে কিউসি ল্যাবে যায়, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে, তারা হচ্ছে বিইটি টেস্ট করে, তারা হচ্ছে রিপোর্ট দেয়, তারপর হচ্ছে আমরা মানে রিপোর্ট আছে আমরা ওই যে ব্যাচ ম্যানুফ্যাকচারিং রিপোর্ট আছে বিএমআর, তো ওখানে হচ্ছে মানে যেটাতে হয়, প্লাস প্রত্যেকটা ডেটা এন্ট্রি ওখানে করতে হয়, ঠিক আছে, তো সমস্ত কিছু ঠিক থাকে। সেই জন্য হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইঞ্জেকশন, মানে তারপর হচ্ছে ধরো আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি শুধু যে প্রিপারেশনের ক্ষেত্রে যেমন ধরো মনে হচ্ছে ব্যাকটেরিয়াকে নিউট্রিয়েন্টস দিচ্ছি, ফিড বানাচ্ছি, 200 লিটার ফিড তৈরি করছি, মিডিয়া প্রিপারেশন, সেই প্রিপারেশনের জন্য যে WFI দরকার, মানে ওয়াটার ফর ইনজেকশন, মানে যেই নর্মাল পানি দিয়ে হচ্ছে আমরা মিডিয়া তৈরি করি না, তাদের যেন ল্যাবের আলাদা একটা মানে থাকে যেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, মানে কিউসি অ্যাপ্রুভড হচ্ছে, যেটাকে ওয়াটার বলা হচ্ছে, যেটাকে WFI ওয়াটার ফর ইনজেকশন, ঠিক আছে, তো সেই ওয়াটারে হচ্ছে আমরা বিভিন্ন কেমিক্যাল দিয়ে হচ্ছে মিডিয়া তৈরি করি, ফিড তৈরি করি, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করি বেস এর জন্য, ঠিক আছে, তো সেই সব যেই এগুলো থাকে সেই ওয়াটার ফর ইনজেকশনে যেটা প্রত্যেকটি ওয়াটার স্যাম্পল হচ্ছে কিউসিতে পাঠানো হয় বিইটি টেস্টের জন্য, যে ওয়াটার স্যাম্পল হচ্ছে বিইটি টেস্ট কন্টামিনেটেড আছে না কি না তারা হচ্ছে সব টেস্ট করে, ঠিক আছে, ওয়াটার স্যাম্পল প্লাস ফার্মেন্টেড যে স্যাম্পল আছে সেই সমস্ত বিইটি টেস্ট করে প্রত্যেকটা, মানে একদম প্রসেস আপস্ট্রিম প্রসেস থেকে ডাউনস্ট্রিম প্রসেস যাওয়া পর্যন্ত প্যাকেজিং পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে কিউসি স্যাম্পলে ভেজে তার বিইটি রিপোর্ট নিয়ে তারপর হচ্ছে মার্কেটিং বাজানো হয়। কারণ আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভ্যাকসিনগুলো তৈরি করছি সেগুলো কন্টামিনেটেড নয় তো, সেগুলোতে পাইরোজেন্স নেই তো, যেটা হচ্ছে হিউম্যান বডিতে গিয়ে ফিভার বা হচ্ছে অন্যান্য কিছু করবে। তারপরে এখনও বলতে পারবো যে কোভিশিল্ড তো দিচ্ছি, তার দেখেন মানে এটার তার একটা ভ্যাকসিনের হচ্ছে ইমিউনো রেসপন্স বাড়ানোর একটা তার জন্য এটা চলছে, সেটা হচ্ছে যখন আমাদের ইমিউন সিস্টেম আছে, যখন কোনো ফরেন পার্টিকেল যখন আমাদের বডিতে ইনসার্ট হয়, সেই ফরেন পার্টিকেলের বিরুদ্ধে হচ্ছে আমাদের যে ডিফেন্স মানে আমাদের বডি ডিফেন্স লাইন সিস্টেম আছে, তারা হচ্ছে একটা হিট দিয়ে হচ্ছে আমরা কোনো জলকে ফুটিয়ে, মানে যখন জলটাকে ফুটিয়ে হচ্ছে জীবাণুটাকে নাশ করা হয় বলার জন্য, তখন জলটা ফোটাতে হয়, গরম করতে হয়, সে যখন আমার বডিতে যেটা আছে হিট ডিফেন্স মেকানিজম, তারা হচ্ছে সেই নতুন ঢোকার যে ফরেন পার্টিকেল সেটাকে হিট দিয়ে মারার চেষ্টা করে, সেই জন্য হচ্ছে ফিভার আসে নতুন জিনিসটাকে ফরেন পার্টিকেল, তো সেটা আলাদা, আর এই ক্ষেত্রে হচ্ছে আলাদা, যাতে পাইরোজেন্স বা হিউম্যান ইনফেকশন যাতে না ঘটে সেই জন্য হচ্ছে আমরা এখানে বিডি টেস্ট করে থাকি, সেই জন্য হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বিডি টেস্টের এত ইম্পর্টেন্স। ওকে, তো এইটা ছিল হচ্ছে আজকের পুরো বিইটি টেস্টের যে পুরো ডিসকাশন, ঠিক আছে। এরপরে হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আসবো হচ্ছে বিডি টেস্ট কীভাবে করা হয় অ্যান্ড লাল টেস্টটা আসলে কী কম্পোনেন্টস আছে অ্যান্ড কী মেথড আছে তা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে বা বুঝতে পেরেছো, আর যদি কোনো বুঝতে সমস্যা থাকে কমেন্ট করে থাকো, কমেন্ট ডাউন বিলো। অ্যান্ড মানে যারা আছে মাইক্রোবায়োলজি কিউসি ল্যাবে আছো বা বিডি টেস্ট সম্বন্ধে জানতে চাও, প্লিজ
মানে এটা শেয়ার করে দাও। অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার এফবি পেজ ওয়ার্ল্ড অফ বায়োটেকনোলজি ওখানে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ওখানে সমস্ত আপডেট থাকে। ওকে, তোমরা দেখছো বং বায়োটেক। চলো বাই বাই, আশা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে বিএটি টেস্টের প্রসেস। ওকে, বাই।